আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা সিলেটের পথে আসলে বাংলার সুলতান, বাংলার বাদশাহ হযরত শাহজালাল মুজাররদ এমিন রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে রওনা করেছি। আলহামদুলিল্লাহ। তার আগে বাংলার সুলতান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ জিয়ারত করার জন্য আমরা আসছি, যার নারে তাকবীরের ধ্বনিতে, আল্লাহু আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ নিস্তে নাবুদ হয়েছিলেন। তিনিই হচ্ছেন সেই মহান আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের প্রধান সেনাপতি হজরত শাহ সিপাহ সালার নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহি আলাই। এই বাগানের মধ্যে 360 আউলিয়াদের মধ্যে অনেক আউলিয়া একরাম এই বাগানের বিভিন্ন স্থানে তাদের কবর রয়েছে। তারা এই কবরে যারা ঘুমিয়ে আছেন তারা সকলেই ছিলেন আল্লাহর মহান ওলি। তারা ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের সৈন্য এবং সিপাহ সালার রহমতুল্লাহি আলাইহের মাজারের পাশেই যে বাগান রয়েছে, বাগানে তাদেরকে দাফন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। যে নিয়মে দাফন করার কথা সেই নিয়মে, আর সবে পশ্চিম, এডিও পশ্চিম দিক, এটা গোড়ার পরে ওটা পশ্চিম, আর এডিও পশ্চিম। আরে না রে ভাই, ও এগুলা হলো তোমার উত্তর দিকের নিয়ম, আর ওইটা নাসিরউদ্দিন সালাতটা দেখো তুমি পশ্চিম দিকে মাথা। ও সিপাহ সালার আসলে হ্যাঁ ইনারে তাকবীরটা দিছে, ঠিক না? এবং যার 18 বছরের জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয়নি।